মাটন তো আমরা অনেকভাবেই খাই, কিন্তু আজকে আমি বানাবো মাটন কোরমা। স্পেশাল দিনে স্পেশাল এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটু গরম জল আর ভিনিগার দিয়ে মাটনটাকে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এটা আমি 1 কিলো মটন আন্দাজে আমি মশলাটা নিয়েছি লঙ্কার গুঁড়ো আর টক দই আর জিরে গুঁড়ো। আর এবার দিয়ে দেবো এই যে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব। আর এই মটন কোরমাটা, মটন কষা, মটনের ঝোল অনেক, কিন্তু কোনো স্পেশাল দিনে, আজকে যেহেতু জামাই ষষ্ঠী, সেই জন্য আজকের দিনের জন্য এরকম একটা স্পেশাল রেসিপি সত্যিই খুব ভালো লাগে। এটা ভাত, রুটি, পোলাও, যে কোনো যে নান, সবের সঙ্গে দুর্দান্ত স্বাদের হয় এই স্পেশাল মাটন কোরমা। দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি এবং কি কি নিচ্ছি। এইভাবে একদিন তোমরা ট্রাই করে দেখো, অসাধারণ লাগে। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মাটনটাই মশলার সঙ্গে ভালো করে ম্যারিনেট করে আমি 2-3 ঘন্টা মতো রেখে দিলে খুব ভালো হয়। আর যদি ওভারনাইট রাখতে পারো তাতে আরও ভালো হয়। আর যদি এর সঙ্গে একটু কাঁচা পেঁপে কুড়িয়ে ম্যারিনেট করতে পারো তাহলে মাটনটা আরও সফট হয়। আমার ছিল না তাই আমি দিইনি। এইবার এটাকে ম্যারিনেট করে আমি এটাকে ঢেকে রেখে দেবো। রেখে আমি একটা মিক্সিতে একটা মশলা তৈরি করে নেবো। এখানে 10-15টা কাজু, এই যে সাদা তিল, আমন্ড, 10-12টা আমন্ড আর 4 মগজ দিয়ে আমি এটাকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার মাটনটাকে আমি সিটি দিয়ে নেব। আমি এটাকে এমনভাবে সিটি দিতে হবে, প্রেশারের সিটিটা সবার সমান না, আমি 3টে সিটি দিয়েছি। এটাকে এমনভাবে সিটি দিতে হবে যাতে এটা ভালো করে কষানো যায়। মাটনটা শক্ত থাকবে কিন্তু একটু সফট হয়ে যাবে। এবার কড়াইতে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এটাকে একদম লাল বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। এই যে একদম লাল বেরেস্তার মতো ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, কাজু, 4 মগজ, সাদা তিল আর আমন্ড দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কষাতে হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আমি এইবার মশলাটা কষাতে লাগবো। রসুন যেহেতু আমি ওখানে দিয়েছি সেজন্য এখানে আর রসুন দেবো না, মাটনে বেশি রসুন লাগে না। এই যে এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে আর এই মাটন স্টকটা দিয়ে, মাটনটা যেটা সিদ্ধ করেছি সেই স্টকটা দিয়ে এই মশলাটা কষানো হবে। এটাকে কন্টিনিউ নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে। যেহেতু এতে 4 মগজ আর কাজু আছে সেহেতু নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে। মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করেছিলাম, সেটা দিয়ে আমি কষাতে লাগবো। আর আমি কটা আলু ভেজে রেখেছিলাম, আলুটা অপশনাল, যারা খাবে না তারা স্কিপ করবে। আমার বাড়িতে আলুটা লাগে, যেহেতু মাংসের সঙ্গে, মাটনের সঙ্গে একটু আলু না হলে চলে না। আর আমার মেয়ে তো আলু প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য আমি কটা আলু দিয়েছি। আলুটা অপশনাল, এটা না খেলে স্কিপ করতে পারো। দিয়ে আমি মশলাটা বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি এই যে মাটনটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাটনটা দিয়ে এই মশলার সঙ্গে কষিয়ে নেব ভালো করে। মাটনটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে মাটনটা শক্ত থাকে। দিয়ে এইবার এটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, যার জন্য
কোরমার টেস্টটাই একটা অন্যরকম হয়ে যায়, সেটা দেখতে থাকো তোমরা, আর কিছুক্ষণ পরেই দেখতে পাবে। আমি এটা বেশ কষানো হয়ে গেলে তারপরে সেটা অ্যাড করব। এই যে গুঁড়ো দুধ, যে কোনো প্যাকেট দুধ যে কোনো ব্র্যান্ডের হবে, গুঁড়ো দুধ 3 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। এটা এই মাটন কোরমার মানে টেস্ট এবং টেক্সচার দুটোই অসাধারণ আসে এবং একটা ক্রিমি টেক্সচার আসে এই গুঁড়ো দুধ। এখানে কিন্তু লিকুইড দুধ অ্যাড করলে হবে না, এই গুঁড়ো দুধটাই অ্যাড করতে হবে। এই যে মাটনটা আমার প্রায় কষানো হয়ে এসেছে, দেখো কীরকম তেল ছেড়ে দিয়েছে। অসম্ভব সুন্দর স্বাদের হয় এই মাটন কোরমা। তোমাদের যে কোনো স্পেশাল দিনে একবার এটা বানিয়ে দেখতে পারো। আমি মাটন স্টকটা দিয়ে দিলাম, আর মাটন স্টকটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে ঢেকে রেখে দেব। এবার এটাকে ঢেকে ফুটতে দেব। আমি 15-20 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। মাটনটা অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা ঠিক হয়ে গেছে। এটা ঠান্ডা হলে একদম বসে যাবে। এবার আমি এর ওপরে দিয়ে দেব গরম মশলা, এবার দিয়ে দেব একটু কসুরি মেথি। কসুরি মেথিটাকে একটু হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম, আর ঘি গরম মশলা কসুরি মেথি দিয়ে একদম রেডি আমার মাটন কোরমা। এবার দেখো শুধু কালারটা শুধু দেখো তোমরা, অসাধারণ স্বাদের হয়েছিল আমার এই মাটন কোরমা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে মাটন কোরমা আমার রেডি, আমি সমস্তটাই এবার নামিয়ে নিচ্ছি। ঠিক এরকম একটা ক্রিমি টেক্সচার থাকবে, আর এটা ভাত, রুটি, পোলাও সবের সঙ্গে, নান সবের সঙ্গে অসাধারণ লাগে। যারা করনি একদিন এইভাবে মাটন কোরমা বানিয়ে দেখো। মাটন কোরমা আমার রেডি টু সার্ভ।